হ্যালো স্টুডেন্ট, আমি শুভঙ্কর মণ্ডল। স্টাডি সায়েন্স অ্যাট রেট এসএম চ্যানেলে তোমাদের স্বাগত। স্টাডি সায়েন্স অ্যাট রেট এসএম চ্যানেলে তোমাদের আরআরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের প্রিভিয়াস ইয়ার প্রশ্ন, সায়েন্স রিলেটেড যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অর্থাৎ কেমিস্ট্রি এবং ফিজিক্সের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন উত্তর সলভ চলছে। এটা এখন আরআরবি কেমিস্ট্রি পার্ট 1 ভিডিওতে অ্যাটমিক স্ট্রাকচারের কিছু কোশ্চেন করানো হয়েছে। এটা পার্ট টুতে তারপর থেকে কোশ্চেন কন্টিনিউ করা হবে। তাই তোমরা যারা প্রথম ভিডিওটি দেখেছো তারা এই ভিডিওটি দেখবে আশা করি, এবং প্রথম ভিডিওটি যারা দেখোনি তারা অবশ্যই প্লেলিস্টে গিয়ে প্রথম ভিডিওটি দেখে নিও। এটি তোমাদের আরআরবি পরীক্ষার জন্য অত্যন্ত সাহায্য করবে। দেখো, আর কথা না বলে শুরু করছি আজকের কোশ্চেন আনসার। আরআরবি কেমিস্ট্রি অ্যাটমিক স্ট্রাকচার এর কোন টপিক? অ্যাটমিক স্ট্রাকচারের টপিক নাম্বার 3 শুরু হচ্ছে আজকে, কোয়ান্টাম নাম্বারস। এর আগের ভিডিওতে অ্যাটমিক স্ট্রাকচারেরই প্রায় 30-31টা কোশ্চেন করানো হয়েছিল। যারা দেখোনি তারা অবশ্যই গিয়ে দেখে নিও, আর যারা দেখেছো এবং এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনুরোধ করছি। দেখো, আজকের প্রথম কোশ্চেন নাম্বার 285 কি বলেছে? 285-এ তো কোশ্চেন নাম্বার 285 বলেছে কি, হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন দ্যাট এম শেল কন্টেন্ট। কি বলছে? হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন দ্যাট এম শেল কন্টেন্ট। এম শেলে ম্যাক্সিমাম নাম্বার কতগুলো ইলেকট্রন থাকে? অপশান এতে কি বলেছে? 8, অপশান বিতে 2, অপশান সিতে 18, অপশান ডিতে 32। তো 285 নম্বর কোশ্চেন কি বলেছে? হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন, অর্থাৎ এম শেলে কতগুলো ইলেকট্রন থাকে। তো এম শেলে যে ইলেকট্রন থাকে সেটা জানতে হলে আমাদের প্রথমে জানতে হবে শেল কী। তো শেল হচ্ছে পরমাণু। আমরা পরমাণু স্ট্রাকচার পড়েছি, এর আগের দিনে বলা হয়েছিল যে রাদারফোর্ড পরমাণু স্ট্রাকচার আবিষ্কার প্রথম মডেল দিয়েছিলেন, এবং তিনি বলেছিলেন পরমাণুর কেন্দ্রে কে থাকে? কেন্দ্রে থাকে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসে কে থাকে? প্রোটন আর নিউট্রন। আর এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো বিভিন্ন কক্ষপথে কী করে? প্রদক্ষিণ করে। এটা প্রথম বলেছিল কে? বিজ্ঞানী রাদারফোর্ড। কিন্তু এই কক্ষের সম্পর্কে তিনি কোনো কী দিয়েছিলেন না, কত ব্যাসার্ধ সম্পর্কে কোনো ধারণা দিয়েছিলেন না। পরবর্তীতে হচ্ছে বিজ্ঞানী নিলস বোর এই কক্ষপথ সম্পর্কে সঠিক ধারণা দেন। তিনি বলেন যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে প্রদক্ষিণরত ইলেকট্রনের কোনো শক্তির শোষণ বা বর্জন হয় না, অর্থাৎ যে শক্তি স্তরে ইলেকট্রন প্রদক্ষিণ করবে সেই শক্তি স্তরের শক্তি কি? শক্তি হলো ফিক্সড। সেজন্য প্রত্যেকটা শক্তি স্তরকে কী বলা হয়? স্থায়ী শক্তি স্তর। এটাকেই বলে কি? মুখ্য শক্তি স্তর। আর এটাকেই বলছে এরা শেল, মানে কক্ষ। এবার এই কক্ষপথের অবস্থান অনুসারে প্রথম কক্ষপথকে বলা হয় কি? 1 নম্বর কক্ষপথ। নিউক্লিয়াসের একদম কাছের কক্ষপথ বলে 1 নম্বর কক্ষপথ। একে কী দ্বারা প্রকাশ করা হয়? একে কে চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। 2 নম্বর কক্ষপথকে কী বলা হয়? এল। 3 নম্বরকে বলা হয় কি? এম। তো 4 নম্বরকে বলা হয় এন। তারপরে 5 নম্বরকে বলা হয় ও। 6 নম্বরকে বলা হয় পি, অর্থাৎ কে, এল, এম, এন ও পি। এই নোটেশন দ্বারা এদের রিপ্রেজেন্ট করা হয়। প্রথম কক্ষ কে কক্ষ, 2 নম্বর কক্ষ এল কক্ষ, 3 নম্বর কক্ষ এম কক্ষ, 4 নম্বর এন, 5 নম্বর ও এবং 6 নম্বর পি। এইভাবে কক্ষপথগুলো চলতে থাকে, এবং এই প্রত্যেকটা কক্ষপথে কটি করে ইলেকট্রন থাকবে এটাও নির্ধারণ করা রয়েছে। কটি সর্বাধিক ইলেকট্রন থাকতে পারবে তার ফর্মুলা হচ্ছে 2x(n²). এটা কি? এটা হচ্ছে সর্বাধিক ইলেকট্রন সংখ্যা। কোথায়? কোনো একটি কক্ষপথের মুখ্য শক্তি স্তরের সর্বাধিক ইলেকট্রন সূত্র কি? 2n²। এখানে এন হচ্ছে কক্ষপথের নাম্বার অফ শেল, অর্থাৎ কত নম্বর কক্ষপথের কথা বলা হচ্ছে।
যদি আমরা প্রথম কক্ষপথ কে কক্ষ বলি, তো কে কক্ষের 2n স্কোয়ার সূত্র 2 গুণ 1 স্কোয়ার কত হয় 2, অর্থাৎ প্রথম কক্ষপথ কেতে সর্বাধিক কটি ইলেকট্রন থাকতে পারবে 2টি ইলেকট্রন। তো এল সমান কত, এখানে এনের হলো কত 2, অর্থাৎ 2 ইন্টু 2 স্কোয়ার, তো কত হয় 2 গুণ 2 স্কোয়ার কত হয় 2 স্কোয়ার 4, আর 2 গুণ করলে 8, অর্থাৎ 2 নম্বর কক্ষপথ অর্থাৎ এল কক্ষপথে সর্বাধিক কটা ইলেকট্রন থাকতে পারবে 8টি ইলেকট্রন থাকতে পারবে। তারপর হচ্ছে 3 নম্বর কক্ষপথ কি কক্ষ, এম কক্ষ। এম কক্ষে সর্বাধিক কটা থাকতে পারবে 2 ইন্টু 3 স্কোয়ার সমান কত হয় 2 গুণ 9 সমান 18, অর্থাৎ এম কক্ষে বা 3 নম্বর মুখ্য শক্তি স্তরে সর্বাধিক 18টি ইলেকট্রন থাকতে পারে। এটা কি, এটা সর্বাধিক ইলেকট্রন, অর্থাৎ এর বেশি ইলেকট্রন থাকতে পারবে না। এর কম থাকতে পারে কিন্তু এর বেশি থাকতে পারবে না। তবে 4 নম্বর কক্ষপথ একইভাবে কত হবে 2 গুণ 4 স্কোয়ার সমান 32। তারপরে 5 নম্বরে কত হবে 2 গুণ 5 স্কোয়ার ইন্টু কত ইকুয়াল টু 50, এইভাবে চলতে থাকবে। তো আমাদের প্রথম যে মানে কোশ্চেন ছিল, সেই কোশ্চেন কি বলেছে, সেই কোশ্চেন অনুসারে বলেছে যে এম কক্ষপথে সর্বাধিক কয়টা থাকতে পারে। এম কক্ষপথ এম কক্ষে এর এন ইজিকাল টু কত, এন ইজিকাল টু 3, অর্থাৎ 2 ইন্টু এন স্কোয়ার ইজিকাল টু কত লিখতে পারে 2 গুণ 3 স্কোয়ার সমান 18টি ইলেকট্রন। তো উত্তর কী হলো, উত্তর হলো অপশান সি, সর্বাধিক কতগুলো ইলেকট্রন থাকতে পারবে 18টি ইলেকট্রন থাকতে পারবে, এটা হচ্ছে অ্যান্সার। এই গেল 285 নম্বর অর্থাৎ আজকের ভিডিও সেশনের প্রথম কোশ্চেন। এইরকম কোশ্চেন অ্যান্সার আলোচনা চলবে। এগুলো প্রত্যেকটা কি, প্রত্যেকটা আরআরবি, এনটিপিসি, গ্রুপ ডি, জেই, এএলপি যে কোনো পরীক্ষায় কোনো না কোনো সালে বা প্রিভিয়াস ইয়ারে এসেছিল। নেক্সট দেখো 285 নম্বর প্রশ্ন। নেক্সট কত 286, 285 হলো 286 নম্বর প্রশ্ন। কী বলেছে না, বলেছে যে দ্য নাম্বার অফ ইলেকট্রন দ্যাট ক্যান বি অ্যাডজাস্ট ইন এম শেল। এম শেলে কতগুলো ইলেকট্রন অ্যাডজাস্ট করতে পারবে, মানে সর্বাধিক কতগুলো ইলেকট্রন থাকতে পারবে। তো একরকম এটাকে করলাম, কি দেখলাম এম শেল বলতে কত নম্বর কক্ষপথের, এম শেল মানে 3 নম্বর মুখ্য শক্তি স্তর, 3 নম্বর, অর্থাৎ এন ইজিকাল টু 3, ছোটো এন ইজিকাল টু কত 3। তো এখানে 2n স্কোয়ার সূত্র অনুসারে আমাদের সর্বাধিক ইলেকট্রন মেনে চলে 2 গুণ 3 স্কোয়ার ইজিকাল টু কত 18, অর্থাৎ 286 নম্বরের এম শেলে সর্বাধিক ইলেকট্রন কতগুলো 18টা। এটা কোনটা উত্তর ঠিক হবে, অপশন নাম্বার এ, অপশান এ হচ্ছে উত্তর এটা 286। নেক্সট দেখো 287 নম্বর প্রশ্ন। 287 নম্বর প্রশ্নে কী বলেছে না, বলেছে দ্য নাম্বার অফ ইলেকট্রন দ্যাট ক্যান বি অ্যাডজাস্ট ইন এন শেল। বলেছে কত, এন শেলে সর্বাধিক কতগুলো ইলেকট্রন থাকতে পারে, কতগুলো সর্বাধিক কতগুলো ইলেকট্রন, কত ইলেকট্রন থাকবে, এটাই তো কোশ্চেন। এন শেলে কতগুলো ইলেকট্রন থাকবে। কোশ্চেন দেখো কী বলেছে, বলেছে যে দ্য নাম্বার অফ ইলেকট্রন দ্যাট ক্যান বি অ্যাডজাস্ট ইন এন শেলে কতগুলো ইলেকট্রন থাকতে পারবে না, এন শেলে সর্বাধিক ইলেকট্রনের সংখ্যা কতগুলো। এন শেল আমরা কত নম্বর কক্ষপথ দেখি জানি আমরা, এন হচ্ছে 4 নম্বর কক্ষপথ। এনের ক্ষেত্রে এনের হলো কত 4, অর্থাৎ প্রথম কক্ষ কে কক্ষ, তারপরে এল, তারপরে এম, তারপরে এন, তারপরে ও, তারপরে পি, এই অ্যারেঞ্জে চলতে থাকে। তাই কে কক্ষ হচ্ছে 1 নম্বর কক্ষ, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, অর্থাৎ এন কক্ষের জন্য এখানে এনের ভ্যালু কত হবে, এনের ভ্যালু 4, অর্থাৎ 2n স্কোয়ার ইজিকাল টু কত হবে 2n স্কোয়ার ইজিকাল টু 2 ইন্টু 4 স্কোয়ার ইজিকাল টু 2 গুণ 4 4 16 32, এটা হচ্ছে উত্তর। উত্তরটা 287 নম্বর উত্তর কত আসলো 32, অর্থাৎ অপশান বি, উত্তর হলো বি অ্যান্সার। এই হলো 287 নম্বর কোশ্চেন। নেক্সট 288 কী বলেছে 288-তে দেখো, বলেছে দেয়ার উইল বি ম্যাক্সিমাম ড্যাশ ইলেকট্রনস ইন এন শেল, দেয়ার উইল বি ম্যাক্সিমাম নাম্বার অফ এন শেল, অর্থাৎ এন শেলের কত ইলেকট্রন থাকে। ঠিক আগের কোশ্চেনটা ডিসক্রাইব করা হলো, সেম কোশ্চেন, মানে যেহেতু এটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সেই জন্য এটা আলাদা দেওয়া আছে, কারণ ওটা এসেছিলো কোথায়, ওটা এসেছিলো আগের কোশ্চেন হচ্ছে আরআরবি গ্রুপ ডি 16/11/2018-তে, আর এটা এসেছিলো আরআরবি জেই 28/6/2019-এ।
যেহেতু দুটো আলাদা পরীক্ষার কোশ্চেন সেজন্য দুটো পরপর আলাদাভাবে দেওয়া আছে। তো এন ছিল কতগুলো ইলেকট্রন দেখলাম একটু আগে, এন ইকুয়াল টু এন ইন্টু 4 সমান 2 ইন্টু 4 স্কোয়ার সমান 32, অর্থাৎ 32 সর্বাধিক ইলেকট্রন। উত্তর হবে অপশান এ অ্যান্সার। তারপরে 289 নম্বর 289 কি বলেছে, বলেছে দ্য থার্ড অরবিট ইজ ডিনোটেড অ্যাজ ড্যাশ সেল। দ্য থার্ড অরবিট কি দ্বারা ডিনোট করা হয় থার্ড অরবিটকে? তো আমাদের অ্যারেঞ্জ কি, ফার্স্ট কে, এল, এম, এন, ও, পি। থার্ড মানে এটা 1 2 3, থার্ড কি, থার্ড হচ্ছে এম দ্বারা ডিনোট করা হয়। উত্তর কি এম অ্যান্সার। তো অপশান হবে অপশান ডি অ্যান্সার। নেক্সট 290তে কী বলেছে, বলেছে দেখো ইন দ্য থার্ড শেল দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রনস ড্যাশ ইট অকার্স। ইন দ্য থার্ড শেল মানে 3 নম্বর মুখ্য শক্তি স্তরে কতগুলো ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন থাকতে পারবে? কোথায় না 3 নম্বর মুখ্য শক্তি স্তরে কতগুলো ইলেকট্রন থাকতে পারবে। আমরা কি জানি 3 নম্বর মুখ্য শক্তি স্তরে এন এর ভ্যালু কত 3, ছোট এন এর ভ্যালু কত 3 হবে, অর্থাৎ সর্বাধিক ইলেকট্রন কতগুলো হবে 2 n স্কোয়ার ইজিক্যাল টু 2 ইন্টু 3 স্কোয়ার ইজিক্যাল টু 2 ইন্টু 9 সমান 180। এটা হচ্ছে উত্তর, অপশান সি হচ্ছে অ্যান্সার। নেক্সট 291 কি বলেছে, 291 দেখো হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন দ্যাট ক্যান বি অ্যাকোমোডেটেড ইন অ্যান অ্যাটমস কে শেল। বলেছে হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন দ্যাট ক্যান বি অ্যাকোমোডেটেড ইন অ্যান অ্যাটমস কে শেল, অর্থাৎ কে শেলে কতগুলো ইলেকট্রন মানে ম্যাক্সিমাম নাম্বার কতগুলো ইলেকট্রন থাকতে পারবে, কে শেলে কতগুলো ম্যাক্সিমাম নাম্বার ইলেকট্রন থাকতে পারবে। আমরা কি জানি, আমরা জানি কে প্রথম, কে হচ্ছে কত, কে হচ্ছে প্রথম শক্তি স্তর, কে কি প্রথম শক্তি স্তর, অর্থাৎ কে এর ক্ষেত্রে ছোট এন ইকুয়াল টু কত 1, অর্থাৎ কে 1 নম্বর শক্তি স্তর, তাই এন এর ভ্যালু কত 1, অর্থাৎ সূত্র কি সর্বাধিক ইলেকট্রন সূত্র হচ্ছে 2n স্কোয়ার সমান 2 গুণ 1 স্কোয়ার সমান 2, অর্থাৎ কে কক্ষে সর্বাধিক কতগুলো ইলেকট্রন থাকতে পারবে 2টি। অপশান হচ্ছে কোনটা, এটা 291, অপশান হচ্ছে অপশান সি আনসার। নেক্সট 292, নেক্সট কত 292 নম্বর কোশ্চেন। দেখো কি বলেছে, 292 নম্বর কোশ্চেনে কি বলেছে, বলেছে যে হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন দ্যাট ক্যান বি অ্যাকোমোডেটেড ইন দ্য এম শেল অফ অ্যাটম। এম শেল অফ অ্যান অ্যাটম, এম শেলে সর্বাধিক কতগুলো ইলেকট্রন থাকতে পারবে। আমাদের অ্যারেঞ্জ কি ছিল, কে, এল, এম, এন, ও, পি। তো এখানে এন ইকুয়াল টু কত 1 2 3 4 5 6, অর্থাৎ কে এম কক্ষের জন্য এন এর হলো কত, এন এর হলো হচ্ছে 3, অর্থাৎ 2n স্কোয়ার ইকুয়াল টু কত হবে 2 ইন্টু 3 স্কোয়ার সমান 18, অর্থাৎ এম কক্ষে সর্বাধিক কতগুলো ইলেকট্রন থাকতে পারবে 18টি ইলেকট্রন থাকতে পারবে। যেহেতু এগুলো আরআরবি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এগুলো একটু ইজি কোশ্চেন, তোমরা সকলেই জানো কীভাবে করতে হয়, সব একই রকম, যেহেতু একই টপিকের কোশ্চেন অর্থাৎ কোয়ান্টাম নাম্বারসের কোশ্চেন, তাই কোশ্চেন একই ধরনের কোশ্চেন রিপিট হচ্ছে, যেহেতু এগুলো টপিক ওয়াইজ কোশ্চেনগুলো অ্যাড করা আছে, মানে একটা সাবজেক্টের টপিক ওয়াইজ কোশ্চেন অ্যাড করা আছে। যেমন এটা কোন টপিক থেকে, এগুলো চলছে কোয়ান্টাম নাম্বারস টপিক থেকে। এর আগে দুটো টপিক থেকে প্রায় 30টা কোশ্চেন করানো হয়েছে অ্যাটমিক স্ট্রাকচারের উপরে। এখানেও চেষ্টা করবো কিছু 30-35টা মতো কোশ্চেন করানো। নেক্সট আর একটা ভিডিও করলেই আমাদের কী হবে, আর একটা ভিডিওতে মানে নেক্সট 3 নম্বর পার্টে আমাদের অ্যাটমিক স্ট্রাকচার রিলেটেড প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, যেটা কত সালে 2022, 19, 18 এই সালের কোশ্চেনগুলো কমপ্লিট হয়ে যাবে। মানে এটা কি, এটা হচ্ছে ওয়াইসিটি বইয়ের, ওয়াইসিটি 2024 যে বুকটা আছে সেই বুকের কোশ্চেন আনসার। তো ওখান থেকে শেষ হয়ে যাবে, কোশ্চেন আনসার প্রচুর আছে, কিন্তু আমি যে বইটা ফলো করে পড়াচ্ছি সেখানে এগুলোই। নেক্সট দেখো 293 নম্বর প্রশ্ন,
কি বলেছে 293 নম্বর, হোয়াট ইজ দ্য নাম্বার অফ ইলেকট্রনস দ্যাট ক্যান বি প্লেসড ইন দ্য এল শেল। কি বলেছে যে হোয়াট ইজ দ্য নাম্বার অফ ইলেকট্রন দ্যাট ক্যান বি প্লেসড ইন দ্য এল শেল, অর্থাৎ এল শেলে কতগুলো ইলেকট্রন থাকতে পারে। এল শেল, তো এল শেল কত নম্বরে? এল শেল হচ্ছে 2 নম্বরে। এল শেলের ক্ষেত্রে n ইজ ইকুয়াল টু কত? 2, অর্থাৎ 2 নম্বর মুখ্য শক্তি স্তরের নাম হচ্ছে, আমাদের নোটেশনটা কি এল নোটেশন দিয়ে প্রকাশ করা হয়। 2 নম্বর মুখ্য শক্তি স্তরকে এল নোটেশন দ্বারা প্রকাশ করা হয়। তাই এখানে সর্বাধিক ইলেকট্রন সূত্র হচ্ছে 2 × 2 স্কোয়ার, বা 2 ইজ ইকুয়াল 2 n স্কোয়ার সূত্র মেনে চলে, যেহেতু সমান কত আসছে 8, অর্থাৎ এল কক্ষে সর্বাধিক কত ইলেকট্রন থাকতে পারবে? 8টি ইলেকট্রন থাকতে পারবে। তো উত্তর কি? 293 নম্বরের উত্তর হচ্ছে 8, অপশান এ অ্যান্সার। নেক্সট 294, কি বলেছে 294-এ? দেখো বলেছে যে দ্য অ্যাটমিক নাম্বার অফ অ্যান এলিমেন্ট ইজ 13। দ্য অ্যাটমিক নাম্বার অফ অ্যান এলিমেন্ট ইজ 13, সো হাউ মেনি shells does this element contain? বলেছে যে দ্য অ্যাটমিক নাম্বার অফ অ্যান এলিমেন্ট ইজ 13, মানে একটা পরমাণু, মানে অ্যাটমিক নাম্বার কত? তার পরমাণুর সংখ্যা 13। কি বলেছে? পরমাণু ক্রমাঙ্ক কত? ক্রমাঙ্ক 13। তো 13 হলে সো হাউ মেনি শেল ডাজ দিস এলিমেন্ট কন্টেন্স, এই মৌলটি কতগুলো কি কন্টেন্ট করবে? মুখ্য শক্তি স্তর কন্টেন্ট করবে। শেল কন্টেন্ট করবে কতগুলো? আমরা পরমাণু থেকে ইলেকট্রন বিন্যাসের নিয়ম কি জানি আমরা? প্রথম কক্ষ কে কক্ষ, এল কক্ষ, এম কক্ষ, এন কক্ষ, ও, তাই তো? যেহেতু আমাদের পরমাণু ক্রমাঙ্ক 13, অর্থাৎ ইলেকট্রন সংখ্যা কত হবে? মোট ইলেকট্রন সংখ্যা সমান হয় পরমাণু ক্রমাঙ্কের। তো মোট ইলেকট্রন সংখ্যা কত? মোট ইলেকট্রন রয়েছে 13টি। তো মোট ইলেকট্রন 13টি থাকলে আমরা জানি প্রথম কক্ষপথ কে কক্ষপথ, আর কে কক্ষে সর্বাধিক ইলেকট্রন ধারণের ক্ষমতা 2, যেন কে কক্ষে কটা ইলেকট্রন থাকবে? 2টি ইলেকট্রন থাকবে। তারপরে যেহেতু দুটো বাদ দিয়ে এখনও 10টা রয়েছে, এল কক্ষে সর্বাধিক ধারণ ক্ষমতা কত? এল কক্ষে সর্বাধিক ধারণ ক্ষমতা 8। তো প্রথম কক্ষে 2টো, পরের কক্ষে 8টা, অর্থাৎ 10টি ইলেকট্রন হয়ে গেছে। নেক্সট এম কক্ষে কটা ইলেকট্রন থাকবে? 3টি ইলেকট্রন। এই ইলেকট্রন বিন্যাস যার 13 পরমাণু ক্রমাঙ্ক, তার মোট ইলেকট্রন 13টি। কে কক্ষে থাকবে 2টি ইলেকট্রন, এল কক্ষে থাকবে 8টি ইলেকট্রন, এবং এম কক্ষে থাকবে লাস্ট 3টি ইলেকট্রন। মোট কতগুলো হলো? 13টি ইলেকট্রন। তাই এর কতগুলো শেল কন্টেন্ট করছে? এতে 3টে শেল কন্টেন্ট করছে। কি কি? কে, এল আর এম শেল। উত্তর হবে অপশান এ 3। নেক্সট কত? 295। কি বলেছে 295-এ? দ্য নাম্বার অফ ইলেকট্রনস প্রেজেন্ট ইন দ্য আউটারমোস্ট শেল ইজ কল্ড। দ্য নাম্বার অফ ইলেকট্রনস প্রেজেন্ট ইন দ্য আউটারমোস্ট শেল ইজ কল্ড। আউটারমোস্ট শেলে কী বলে? দ্য নাম্বার অফ ইলেকট্রনস প্রেজেন্ট ইন দ্য আউটারমোস্ট শেল ইজ কল্ড, মানে লাস্ট কক্ষের আউটারমোস্ট মানে কি? সর্ববহিস্থ কক্ষ। আউটারমোস্ট মানে কি? আউটার মোস্ট মিন্স কি? সর্ববহিস্থ কক্ষ, অর্থাৎ শেষ কক্ষে যতগুলো ইলেকট্রন থাকে সেই সংখ্যাটাকে কী দ্বারা প্রকাশ করা, কী বলা হয়? কেবল অপশান নিতে বলেছে ভ্যালেন্স অ্যাটম, মানে যোজ্যতা পরমাণু। অপশান বিতে বলেছে ভ্যালেন্স ইলেকট্রন, যোজ্যতা ইলেকট্রন। অপশান সিতে বলেছে ভ্যালেন্স প্রোটন, আর অপশান ডিতে বলেছে ভ্যালেন্স নাম্বার। তো আমরা কী জানি? সর্ববহিস্থ কক্ষে যে ইলেকট্রনটা থাকে সেই ইলেকট্রনটাকে কী বলা হয়? যোজ্যতা ইলেকট্রন বা যোজক ইলেকট্রন। সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনকে কী বলে? আউটারমোস্টের ইলেকট্রনকে বলা হয় ভ্যালেন্স ইলেকট্রন, এটাকে ভ্যালেন্সিও বলা হয় অনেক সময়, যোজ্যতা, বা এটাকে কী বলে? যোজক ইলেকট্রন। কী বলে? যোজক ইলেকট্রন। আউটারমোস্ট ইলেকট্রন কী বলে? ভ্যালেন্স ইলেকট্রন। অপশান বি হচ্ছে উত্তর। যে কোনো বলতে ভ্যালেন্স ইলেকট্রন বলতে পারে, ভ্যালেন্সি বলতে পারে। ভ্যালেন্সি ডিরেক্টলি বলা হয় না। ভ্যালেন্সি হচ্ছে কি? আউটারমোস্টের
যতগুলি ইলেকট্রন গ্রহণ অথবা বর্জন করে তার অষ্টক পূরণ হয় অর্থাৎ 8টি পূরণ হয় তাকে বলে ভ্যালেন্সি বা যোজ্যতা। আর সেই ইলেকট্রন সংখ্যাকে বলা হয় যোজক ইলেকট্রন। যতগুলি ইলেকট্রন প্রেজেন্ট থাকে সেটাকে বলে যোজক ইলেকট্রন। অর্থাৎ বলছে কি কোনো মৌলের সর্ববহিস্থ কক্ষে যতগুলি ইলেকট্রন উপস্থিত থাকে তাকে বলা হয় যোজক ইলেকট্রন বা ভ্যালেন্স ইলেকট্রন। আর যোজ্যতা কোনটাকে বলে? ভ্যালেন্সি। ভ্যালেন্সি বলে কোনটা? যে শেষ কক্ষে যতগুলি ইলেকট্রন গ্রহণ অথবা বর্জন করে কোনো মৌলের শেষ কক্ষের 8টি ইলেকট্রন পূর্ণ হয় তাকে বলে ভ্যালেন্সি বা যোজ্যতা। নেক্সট দেখো, এখানে বোঝা গেল এটা উত্তর অপশান বি, ভ্যালেন্স ইলেকট্রন। 296। নেক্সট কোশ্চেন কি বলেছে না, নেক্সট কোশ্চেন বলেছে দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন দ্যাট ক্যান বি কনফিগারেড ইন দ্য 4th লেভেল অফ এনার্জি ইজ। মানে 4 নম্বর শক্তি স্তরে কতগুলো ইলেকট্রন থাকবে, এটাকে ঘুরিয়ে বলেছে কত নম্বর কক্ষ হতে? 4 নম্বর। n = 4। n = 4 হলে কত হয়? 2n² সমান কত? 2 × 4² সমান কত? 2 × 16 = 32। আনসার 32 হবে উত্তর অপশান 296। উত্তর কী হবে? উত্তর হবে অপশান বি হচ্ছে অ্যান্সার। নেক্সট 297। নেক্সট কোশ্চেন কত? 297 নম্বর। 297 কি বলেছে? দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রনস দ্যাট ক্যান বি ভ্যালেন্স ইন অ্যান সিঙ্গেল শেল ডিপেন্ডস অন হুইচ ফর্মুলা। বলেছে দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রনস দ্যাট ক্যান বি ভ্যালেন্স ইন অ্যান সিঙ্গেল শেল ডিপেন্ডস অন হুইচ ফর্মুলা। মানে কোনো একটি কক্ষপথে বা কক্ষে কতগুলো ইলেকট্রন থাকবে, মানে ম্যাক্সিমাম নাম্বার কতগুলো ইলেকট্রন থাকবে, সেটি কোন সূত্রের সাহায্যে আমরা নির্ণয় করি? দেখো তখন অনেক এই কোশ্চেন রিলেটেড চলছে। আমরা 2n² সূত্রের সাহায্যে শেষ কক্ষে বা কোনো একটি কক্ষে যে কোনো কক্ষে সর্বাধিক ইলেকট্রন সংখ্যা নির্ণয় করি। উত্তর হলো 2n² অপশান এ অ্যান্সার। নেক্সট হচ্ছে 298। নেক্সট কি 298 কি বলেছে? দেখো 298 বলেছে দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রনস প্রেজেন্ট ইন এ শেল ইজ গিভেন বাই দ্য ফর্মুলা। বলেছে দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রনস প্রেজেন্ট ইন এ শেল ইজ গিভেন বাই দ্য ফর্মুলা। ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন প্রেজেন্ট ইন দ্য শেল, মানে যে কোনো কক্ষপথে সর্বাধিক কতগুলো ইলেকট্রন থাকে সেটি কোন সূত্রে রিপ্রেজেন্ট করা হয়? সেম কোশ্চেন, 2n² সূত্র অপশান এ অ্যান্সার। নেক্সট আছে 299। 299 নম্বর কোশ্চেন কি বলেছে? বাই হোয়াট ফর্মুলা ইজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন দ্যাট ক্যান বি অ্যাকুমুলেটেড ইন অ্যান অ্যাটম অরবিট। সেম কোশ্চেন, আগের প্রথম কোশ্চেনটা এসেছিলো কোথায়? RRB ALPতে এসেছিলো 2018 সালের 21 নেক্সট এসেছিলো RRB JEE CBT 2 29/8/2019। নেক্সট লাস্ট এর কোশ্চেনটা এসেছিলো কোথায়? RRB JEE এবং RRB ALPতে। উত্তর কি? ডি, 2n²। আচ্ছা, এই গেল 299 নম্বর কোশ্চেন। নেক্সট 300। এবার নতুন টপিক শুরু হচ্ছে, টপিক নাম্বার 4।
কী বলেছে টপিক নম্বর 4 আছে কি ইলেকট্রনিক কনফিগারেশন। ইলেকট্রনিক কনফিগারেশন কী বলছে ইলেকট্রনিক কনফিগারেশনে 300 নম্বর প্রথম কোশ্চেন 300 নম্বর বলেছে এখানকার, মানে এটাও কি অ্যাটমিক স্ট্রাকচারের মধ্যেই কোশ্চেন। যদি কারো বুঝতে কোথাও অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে বা তোমাদের ফিডব্যাক দেবে। আশা করবো তোমরা সকলেই ফিডব্যাক দেবে কেমন লাগছে ভিডিও সেশন। এরকমভাবে ধীরে ধীরে তোমাদের আরআরবি পরীক্ষার কেমিস্ট্রি রিলেটেড প্রিভিয়াস ইয়ারে যা কোশ্চেন এসেছিলো তার অনেক কোশ্চেনই করানো হবে এই সেই জন্য বলবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনকে প্রেস করে রাখবে মানে দ্রুত নোটিফিকেশন পাওয়ার জন্য। নেক্সট 300 নম্বর কী বলেছে দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট। কী বলছে হুইচ অফ দ্য ফলোয়িং মানে নিম্নলিখিত কোনটি চারটের মধ্যে অপশান সিএল, অপশান বিতে দিয়েছে সালফার, অপশান সিতে বলেছে অ্যালুমিনিয়াম এল আর অপশান ডি এমজি ম্যাগনেসিয়াম। এই যে চারটে অপশানের মধ্যে বলছে কোনটি সবথেকে বেশি ইলেকট্রোনেগেটিভ মৌল। তো আমরা কী জানি সবথেকে বেশি ইলেকট্রোনেগেটিভ কী হয়, আমরা সবথেকে জানি এর মধ্যে ইলেকট্রনটা ক্লোরিন। আমরা যেহেতু পর্যায় সারণী যখন পড়বো এটা আমাদের আরও বেশি ক্লিয়ার হবে কীভাবে ইলেকট্রোনেগেটিভ কোন দিক থেকে কী হয়। এখানে নর্মাল জেনে নাও পর্যায় সারণী যত কোন দিকে বাম থেকে আমরা ডানে যাব, কোথায় বাম থেকে ডানে যাব ইলেকট্রোনেগেটিভ তত বাড়বে। আর যেহেতু ক্লোরিন গ্রুপ 17 এলিমেন্ট, ক্লোরিন কত নম্বর গ্রুপে অবস্থিত 17 নম্বর গ্রুপে অবস্থিত, KCl 17 নম্বর গ্রুপে অবস্থিত হওয়ার জন্য এদের মধ্যে সিএল এর ইলেকট্রনিটি সব থেকে বেশি। তো উত্তর অপশান এ। এটা পর্যায় সারণীতে পড়লে তোমরা তো ভালোভাবে ক্লিয়ার হবে। পর্যায় সারণীর থিওরি পার্টে ইলেকট্রোনেগেটিভ কী হয়, বাম থেকে ডানে গেলে তত বৃদ্ধি হয়। এবার ইলেকট্রোনেগেটিভ কী জিনিসটা, তো ইলেকট্রোনেগেটিভিটি EN যে রিপ্রেজেন্ট করে। ইলেকট্রোনেগেটিভ হচ্ছে কোনো এক সমযোজী বন্ধনে আবদ্ধ থাকা অবস্থায়, কী বলছে সমযোজী বন্ধনে আবদ্ধ থাকা অবস্থায় কোনো পরমাণুর তার বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন জোড়কে নিজের দিকে টানার যে প্রবণতা তাকে বলা হয় তার ইলেকট্রোনেগেটিভ। মানে কোনো সমযোজী বন্ধনে আবদ্ধ থাকা অবস্থায় বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন জোড়কে বা বন্ধন জোড়কে নিজের দিকে টানার যে ক্ষমতা বা প্রবণতা তাকে বলা হয় কি ওই মৌলের তড়িৎ ঋণাত্মকতা। নেক্সট 301, এটি এই তড়িৎ ঋণাত্মকতাকে বাম থেকে তত ডানে যাবে যেহেতু আকার ছোট হয় এবং নিউক্লিয়ার চার্জ বৃদ্ধি পায়, সেজন্য বাম থেকে ডানে গেলে EN কী হয় ইলেকট্রোনেগেটিভ বাড়ে, আর উপর থেকে নিচে গেলে ইলেকট্রোনেগেটিভ কমে, অর্থাৎ পর্যায় সারণীতে উপর থেকে নিচে গেলে কমে। নেক্সট 301 দেখো কী বলেছে, হুইচ অফ দ্য ফলোয়িং মেটালস হ্যাজ অ্যান ইলেকট্রনিক কনফিগারেশন 2,8,4। নিম্নলিখিত যে চারটে অপশান রয়েছে অর্থাৎ ক্লোরিন CL, অপশান বিতে বলেছে আর্গন, অপশান সিতে বলেছে সিলিকন SI, অপশান ডিতে বলেছে ফসফরাস P। বলছে এদের মধ্যে কোন মেটালটির ইলেকট্রনিক কনফিগারেশন কত হয় 2,8,4। কত দিয়েছে ইলেকট্রনিক 2,8,4, এটা ইলেকট্রনিক কনফিগারেশন বলেছে 2,8,4। 2,8,4 মানে ওই মৌলতে কতগুলো ইলেকট্রন রয়েছে 2, 8, 10, 14, মোট 14টি ইলেকট্রন রয়েছে। কতগুলো ইলেকট্রন রয়েছে ওতে 14টি ইলেকট্রন রয়েছে মোট। তো আমাদের এখানে দেখি প্রথমে দেওয়া আছে কি অপশানে সিএলে কতগুলো ইলেকট্রন থাকে, সিএলে থাকে 17টি ইলেকট্রন। অপশান বিতে কী দিয়েছে, অপশান বিতে দিয়েছে আর্গনে থাকে কতগুলো ইলেকট্রন 18টি ইলেকট্রন। সিতে থাকে কি, সিতে হচ্ছে সিলিকনের মধ্যে কতগুলো থাকে 14টি ইলেকট্রন। আর ডিতে আছে ফসফরাস 15টি ইলেকট্রন। তো উত্তর 14টি ইলেকট্রন কার থাকে, সিলিকনের থাকে। তো উত্তর হচ্ছে অপশান সি উত্তর। নেক্সট 302, 302 নম্বর প্রশ্ন কী বলেছে, 302 নম্বর প্রশ্ন দেখো 302 বলেছে দ্য এলিমেন্ট এক্স ইন দ্য মডার্ন পিরিয়ডিক টেবিল হ্যাজ অ্যান ইলেকট্রনিক কনফিগারেশন 2,8,8. দ্য এলিমেন্ট এক্স ইজ প্লেসড ইন দ্য বলছে দ্য এলিমেন্ট এক্স, একটা এলিমেন্ট এক্স যেটা মডার্ন পিরিয়ডিক টেবিলের ইলেকট্রনিক কনফিগারেশন কী ফলো করে 2,8,8 এই ধরনের একটা ইলেকট্রনিক কনফিগারেশন ফলো করে। সেজন্য এক্স এলিমেন্টটি পর্যায় সারণীতে কোথায় অবস্থিত, এটা হচ্ছে কোশ্চেন। তো আমরা কি জানি কোনো একটি মৌলের মডার্ন পিরিয়ডিক টেবিলের যদি আমাদের ইলেকট্রন বিন্যাস এইরকমভাবে ইলেকট্রন দেয় 2,8,8 এইভাবে ইলেকট্রন বিন্যাস দেয়,
সেই ধরনের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে সেই মৌলের অবস্থান আমরা কী করে নির্ণয় করি? অবস্থান নির্ণয় সূত্র হচ্ছে, নির্ণয় করার নিয়ম হচ্ছে কি, মৌলটি সর্ববহিস্থ কক্ষে, প্রথমে বলে অবস্থান মানে অবস্থান আমাদের বের করতে হবে পর্যায় ও শ্রেণী, তাই তো দুটো জিনিস আমাদের নির্ধারণ করলে হয়ে গেল মৌলের অবস্থান। তো পর্যায় আমরা কী করে নির্ধারণ করি? কোনো একটি মৌলের ইলেকট্রন বিন্যাসে যতগুলি মুখ্য শক্তিস্তর থাকবে, অর্থাৎ যতগুলি মুখ্য কোয়ান্টাম নাম্বার বা মুখ্য শক্তিস্তর থাকবে, সেটা হচ্ছে তার পর্যায় নাম্বার। যেহেতু এতে কটি আছে? একটা, দুটো, তিনটে মুখ্য শক্তিস্তর, মানে কে কক্ষ, এল কক্ষ, এম কক্ষ। ইলেকট্রন বিন্যাসে তাই তো দিয়েছে, কে, এল, এম। কেতে থেকে দুটো, এলে 8টি, আর এমে থাকে 8টি। কে কক্ষ, এল কক্ষ, এম কক্ষ, তিনখানা কক্ষ থাকার জন্য এই মৌলটি পর্যায় সারণীর 3 নম্বর পর্যায়ে অবস্থিত। এবং শ্রেণী নির্ধারণ করার জন্য আমরা সর্ববহিস্থ কক্ষে কটা ইলেকট্রন আছে সেটাকে দেখি। যেহেতু এতে সর্ববহিস্থ কক্ষে কটা ইলেকট্রন আছে? 8টি আছে। তো সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রন দেখার নিয়ম, যদি 1 অথবা 2 এই দুটোর মধ্যে যে কোনো একটা হয়, সেটি হচ্ছে তার পর্যায়, সেটি তার শ্রেণী সংখ্যা নির্ধারণ করে, সেটি কি তার শ্রেণী বা গ্রুপ নির্ধারণ করে। কোনটা? যদি কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের পর লাস্টে একটি কি থাকে? ইলেকট্রন থাকে, তবে তার গ্রুপ হয় 1 নম্বর গ্রুপ। দুটি ইলেকট্রন থাকলে তার গ্রুপ হয় কত নম্বর গ্রুপ? 2 নম্বর গ্রুপ। আর যদি ইনকেস কত, 2-এর বেশি থাকলে কি হবে? থাকলে তার সাথে 10 যোগ করতে হয়। 2-এর বেশি থাকলে তার সাথে কত যোগ করতে হয়? 10 যোগ করতে হয়। এখানে কটা আছে? শেষ কক্ষে আছে 8টি ইলেকট্রন দেখিয়েছে এরা, তাই এর গ্রুপ যেহেতু 8, 2-এর বেশি, তাই সাথে কত যোগ করতে হবে? 10 যোগ করতে হবে। উত্তর কত হবে? 10 আর 8 18 নম্বর গ্রুপে মৌলটি অবস্থান করে। মৌলটি কত নম্বর গ্রুপে অবস্থান করে? 18 নম্বর গ্রুপে অবস্থান করে। কি বললাম? মৌলের অবস্থান, পর্যায় সারণী অবস্থান নির্ণয়ের কী কী আছে? অবস্থান মানে পর্যায় আর শ্রেণী নির্ধারণ করতে হবে আমাদের। পর্যায় নির্ধারণ করার নিয়ম কি? ওই মৌলটি যতগুলো মুখ্য শক্তিস্তর নিয়ে গঠিত, ওই মৌলতে যতগুলো মুখ্য শক্তিস্তর রয়েছে সেটা হচ্ছে তার পর্যায় সংখ্যা। যেহেতু এই মৌলের মুখ্য পর্যায় কটি? 3টে। কে কক্ষ, এল কক্ষ, এম কক্ষ দেখানো হয়েছে, তাই এর অবস্থান কত? 3 নম্বর পর্যায়ের। আর শ্রেণী নির্ধারণ করার জন্য কি দেখতে হয়? না, শ্রেণী নির্ধারণ করার জন্য দেখতে হয় সর্ববহিস্থ কক্ষে কটি ইলেকট্রন রয়েছে। যদি একটি অথবা দুটো থাকে, একটি থাকলে সেটি শ্রেণী হয় 1 নম্বর, 2 থাকলে তার শ্রেণী হয় 2 নম্বর। আর যদি এখানে যেহেতু 8টি আছে বা 2-এর বেশি থাকলে তার সাথে কত যোগ করতে হয়? 10 যোগ করতে হয়। যেহেতু এখানে শেষ কক্ষে 8টি ইলেকট্রন রয়েছে, তাই 8-এর সাথে 10 যোগ করে 18 নম্বর গ্রুপ হচ্ছে তার মডার্ন পিরিয়ডিক টেবিলের অবস্থান। আশা করি বোঝা গেছে। যদি তাও কোথাও অসুবিধা হয় কারো, ভিডিওটি 2-1বার রিপিট করে দেখো। আর যদি তারপর অসুবিধা থাকে অবশ্যই কমেন্টে জানাবে। আমি পরবর্তী ভিডিওতে এটা সলভ করার আবার চেষ্টা করবো, তোমাদের যত সহজ করে বোঝানো যায়। নেক্সট 303 কী বলেছে? 303-এ বলেছে, হুইচ অফ দ্য ফলোয়িং এলিমেন্ট বিলংস টু দ্য সেকেন্ড গ্রুপ। হুইচ অফ দ্য ফলোয়িং এলিমেন্ট বা এলিমেন্টস বিলংস টু দ্য সেকেন্ড গ্রুপ। সেকেন্ড গ্রুপে কোন এলিমেন্টটি বিলংস করে? অপশান এতে দেওয়া আছে কত? বোরন। অপশান বিতে দেওয়া আছে কে? বেরিলিয়াম। অপশান সিতে কী দেওয়া আছে? Na। আর অপশান ডিতে দেওয়া আছে কার্বন। আমরা জানি বি, বোরনের ইলেকট্রন কত? 5টা। কারণ কত? ইলেকট্রন কত? 5। তো ইলেকট্রনের কত? 2,3। এর কত? বেরিলিয়াম 4, তো 2,2। এর কত? 11। কত? 2,8,1। এর কত? কার্বনের 6, 2,4। মানে বোরনের ক্ষেত্রে 5টি বোরন থাকে, 5টি ইলেকট্রন থাকে, তাই ইলেকট্রন বিন্যাস প্রথম কক্ষে 2টো এবং তারপরে হলো 3টে। বির ক্ষেত্রে 2, এর ক্ষেত্রে 2, 8, 1, 11, এর ক্ষেত্রে 2,4। তো এখান থেকে আমরা কী দেখতে পেলাম? কোশ্চেন বলেছে কি মডার্ন পিরিয়ডিক টেবিলের, কোশ্চেন নম্বর 303। 303-এ কী বলেছে? কোন এলিমেন্টটি কোথায় থাকে? বিলংস টু সেকেন্ড গ্রুপ। সেকেন্ড গ্রুপে কে থাকে? যেহেতু লাস্ট কক্ষে আমি বলেছিলাম, একটু আগে বললাম কি যে ইলেকট্রন এ কোথায় থাকে? এর অবস্থান হচ্ছে 2 নম্বর পিরিয়ডের 3 নম্বর গ্রুপ। যেহেতু 3 নম্বর হলে কি 13 হবে? 3 তো হবে না, 3 যেহেতু 2-এর বেশি, তার সাথে কত যোগ করতে হবে? +10, 10 যোগ করতে হবে। তো এটা কত দেওয়া আছে? এটাও কি সেকেন্ড পিরিয়ড, যেহেতু কে কক্ষ আর এল কক্ষ। আর শ্রেণী কী হবে? এটা 2, যেহেতু 2 থাকলে কী বলেছিলাম? 2 লিখতে। এর কত হবে? 3 নম্বর পিরিয়ড, যেহেতু 2, 8, 1, 3টে আছে, আর 1 নম্বর গ্রুপ। এর ক্ষেত্রে কত হবে? 2 নম্বর পিরিয়ড এবং 10 আর 4, 14 নম্বর গ্রুপ। তো উত্তর কী আছে? 2 নম্বর গ্রুপে কে অবস্থান করে? 2 নম্বর গ্রুপে অবস্থান করে অপশান বি, বেরিলিয়াম। BE অ্যান্সার।
নেক্সট 304 নম্বর প্রশ্ন। 304 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, 304 304 নম্বর প্রশ্ন বলেছে নাম্বার অফ শেলস ইনভলভড আন্ডার দ্য ইলেকট্রনিক কনফিগারেশন অফ কার্বন। নাম্বার অফ শেল ইনভলভড আন্ডার দ্য ইলেকট্রনিক কনফিগারেশন অফ কার্বন। অপশান এ 3, অপশান বি 4, অপশান সি 2 আর অপশান ডি 1। নাম্বার অফ শেল ইনভলভ আন্ডার দ্য ইলেকট্রনিক কনফিগারেশন অফ কার্বন। কার্বনে কটা ইলেকট্রন থাকে? কার্বনের ইলেকট্রন থাকে 6টি। তো 6টি হচ্ছে মোট ইলেকট্রন, 6টি হচ্ছে মোট ইলেকট্রন। এর এই ইলেকট্রন বিন্যাস কী হবে? ইলেকট্রন বিন্যাস কী হবে? ইলেকট্রন বিন্যাস হবে 2,4। তবে কার্বনের বলেছি কি ইলেকট্রন বিন্যাস করার পরে নাম্বার অফ শেল, কতগুলো শেল থাকবে? 2টো, কে কক্ষ আর এল কক্ষ। কটি শেল আছে এখানে? 2টো শেল থাকার জন্য উত্তর হচ্ছে 2, অপশান সি অ্যান্সার। 2 নম্বর কক্ষ, অপশান সি অ্যান্সার। নেক্সট 305, 305। নেক্সট হচ্ছে 305 কি বলেছে? হাউ মেনি ইলেকট্রনস আর প্রেজেন্ট ইন অ্যান এল শেল অফ এ কার্বন অ্যাটম। তো কার্বন অ্যাটমের এল শেলে কতগুলো ইলেকট্রন প্রেজেন্ট থাকে? তো কার্বনের ইলেকট্রন বিন্যাস এটাকে দেখলে কার্বনের কি ইলেকট্রন বিন্যাস কি ছিল? ইলেকট্রন বিন্যাস ছিল কে এল, কে কক্ষে কত? 2টো, এল কক্ষে 4টে। এল আমাদের এর উত্তর জানতে চাইছি কি এল কক্ষে কয়টি ইলেকট্রন থাকে? এল কক্ষে কয়টি থাকে? 4টি ইলেকট্রন। অ্যান্সার কি 4, অপশান এ হচ্ছে অ্যান্সার। নেক্সট 306, 306 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো। 306 নম্বর প্রশ্ন বলেছে যে অক্সিজেন হ্যাজ ড্যাশ ইলেকট্রনস ইন ইটস আউটারমোস্ট ড্যাশ শেল। অক্সিজেন হ্যাজ ড্যাশ ইলেকট্রন, মানে অক্সিজেনের কতগুলি ইলেকট্রন রয়েছে কোথায়? তার আউটারমোস্ট শেলে। এবং আউটারমোস্ট শেলের নাম শুধু জানতে দিয়েছে। এখানে কি দিয়েছে? অক্সিজেন। অক্সিজেনের মোট ইলেকট্রন কত? মোট ইলেকট্রন হচ্ছে 8। অক্সিজেন মোট কত ইলেকট্রন থাকে? 8টি ইলেকট্রন। অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করলে কী হবে? ইলেকট্রন বিন্যাস কী হবে না 2, কে কক্ষে কত? 2টো, আর এল কক্ষে কটা? 6টা। 2,6, কে কক্ষে 2টো, এল কক্ষে 6টা। সেজন্য উত্তর কে কক্ষে কত আসলো? উত্তর হবে 6, এল। এটা উত্তর। 6টি ইলেকট্রন থাকে এল কক্ষে, উত্তরে 6, এল আনসার। অপশান বি সঠিক উত্তর। নেক্সট হচ্ছে 307, 307। 307 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো। 307 নম্বর প্রশ্নে বলেছে যে হুইচ সেল অফ দ্য নাইট্রোজেন অ্যাটম পার্টিসিপেটস ইন ফর্মিং নাইট্রোজেন মলিকুল। হুইচ সেল অফ দ্য নাইট্রোজেন অ্যাটম পার্টিসিপেট ইন ফর্মিং N2 মলিকুলস। মানে N2 মলিকুলস তৈরি করার জন্য নাইট্রোজেনের কোন শেলের ইলেকট্রন পার্টিসিপেট করে? হুইচ সেল অফ নাইট্রোজেনের কোন শেল পার্টিসিপেট করে কোথায়? নাইট্রোজেন তৈরি করার সময়। তাই নাইট্রোজেন আমরা কি জানি, যখন যৌগ তৈরি হয়, যৌগ তৈরি হলে কোন ইলেকট্রন অংশগ্রহণ করে? যোজক ইলেকট্রন বা শেষ কক্ষের ইলেকট্রন রাসায়নিক বন্ধনে অংশগ্রহণ করে। এই তো শেষ কক্ষের ইলেকট্রন কী করে? রাসায়নিক বন্ধনে অংশগ্রহণ করে। তাই এখানে কি হবে? তবে দেখতে হবে এনের শেষ কক্ষপথ কোনটি? নাইট্রোজেনের এন হচ্ছে কি নাইট্রোজেন। তো নাইট্রোজেনের টোটাল ইলেকট্রন কত? মোট টোটাল ইলেকট্রন হচ্ছে 7। তো 7টি টোটাল ইলেকট্রন। তো ইলেকট্রন বিন্যাস কী হবে? ইলেকট্রনিক কনফিগারেশন কী হবে? ইলেকট্রন বিন্যাস হবে কে কক্ষে 2টো আর এল কক্ষে 5টা। যেহেতু নাইট্রোজেনের 7, তো কে কক্ষে 2টো, এল কক্ষে 5টা। তবে নাইট্রোজেনের ক্ষেত্রে কোন কক্ষের ইলেকট্রন অংশগ্রহণ করবে? অপশান ডি, এল কক্ষের ইলেকট্রন
অংশগ্রহণ করবে। উত্তর হবে কি, এই যে শেষ কক্ষটা আউটারমোস্ট কি নাইট্রোজেনের আউটারমোস্ট এল কক্ষ, যেহেতু এল কক্ষে কটা 5টা ইলেকট্রন আছে, অষ্টক পূরণ হয়নি, এখানে 8টা ইলেকট্রন করার জন্য এল কক্ষে ইলেকট্রন অংশগ্রহণ করবে, তাই উত্তর হচ্ছে অপশন ডি এল অ্যান্সার, এল কক্ষ অংশগ্রহণ করবে। নেক্সট 308 308 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, বলেছে যে হুইচ অফ দ্য ফলোয়িং এলিমেন্টস হ্যাজ 3 শেল উইথ 2 ভ্যালেন্স ইলেকট্রনস। বলছে হুইচ অফ দ্য ফলোয়িং এলিমেন্ট, নিম্নলিখিত কোন এলিমেন্টটির 3খানা কক্ষপথ রয়েছে এবং 2টি ভ্যালেন্স ইলেকট্রন রয়েছে। 3টি কক্ষপথ রয়েছে, অর্থাৎ কী কী কক্ষপথ রয়েছে, কে কক্ষ, এল কক্ষ, এম কক্ষ। কী বলেছে, কয়টি কক্ষপথ আছে, 3টি কক্ষপথ রয়েছে, তো কে কক্ষ আছে, এল কক্ষ আছে, এম কক্ষ আছে, এবং কী বলছে ভ্যালেন্স ইলেকট্রন 2টি। তো এম কক্ষ ইলেকট্রন কত, শেষ কক্ষ ইলেকট্রন 2টি, যেহেতু বলেছে ভ্যালেন্স ইলেকট্রন 2। তবে আমরা কি জানি, এল কক্ষে সর্বাধিক ইলেকট্রন থাকে 2টো, এম কক্ষে সর্বাধিক 8টা। কারণ প্রথম ভিতরের যে কক্ষগুলো রয়েছে মানে ইনার শেলে কী হবে, ইলেকট্রন তো ফিল থাকবে, তারপরে তো আউটারমোস্ট ইলেকট্রন আসবে, ইনার শেল ইলেকট্রন ফিল হয়েই কি আউটার শেল ইলেকট্রন আসে। আর যেহেতু বলেছে আউটার মোস্ট শেল বা শেষ কক্ষে ইলেকট্রন কটা 2টি ইলেকট্রন রয়েছে, তাই ভিতরের কক্ষপথগুলো ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকবে, অর্থাৎ কে কক্ষে 8টা, এল কক্ষে কে কক্ষে 2টো আর এল কক্ষে 8টা। টোটাল কবে 2 যোগ 8 যোগ 2 সমান 12 ইলেকট্রন। টোটাল কতগুলো ইলেকট্রনের কথা বলেছে এখানে, 12টি ইলেকট্রন। এখানে যে অপশানগুলো রয়েছে, অপশান ইতে সিএল, অপশান বিতে বলেছে, অপশান এতে কী আছে সিএল, সিএলে কত ইলেকট্রন থাকে, 17টি ইলেকট্রন থাকে। বিতে কী আছে, বিতে আছে এসআই, এসআই থাকে 14টি ইলেকট্রন। আর তারপরে কী আছে, সি আছে, সিতে থাকে কত ইলেকট্রন, এমজি, এমজিতে থাকে 12টি ইলেকট্রন। আর ডিতে আছে কি, ডি আছে ফসফরাস, ফসফরাস থাকে 15টি ইলেকট্রন। উত্তর কি এমজি, 12 ইলেকট্রন অ্যান্সার। নেক্সট 309 বলেছে, 309-এ 309 বলেছে হোয়াট ইজ দ্য ইলেকট্রনিক কনফিগারেশন অফ রোডিয়াম, রোডিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন কোনটি। কী বলছে, রোডিয়ামের কী বলছে, রোডিয়ামের কতগুলো ইলেকট্রন, মানে কোনটি রোডিয়ামের ইলেকট্রন বিন্যাস। আমরা কি জানি রোডিয়াম এর কত নম্বর ইলেকট্রন হচ্ছে, রোডিয়াম হচ্ছে রোডিয়ামের টোটাল ইলেকট্রন সংখ্যা হচ্ছে 45টি। আর এইসো ডিআইএম, রোডিয়ামের টোটাল ইলেকট্রন কত, টোটাল ইলেকট্রন হচ্ছে 45টা, হচ্ছে টোটাল ইলেকট্রন থাকে কতগুলো, 45টা। আর এখানে দেখো ইলেকট্রনিক কনফিগারেশন যে দেওয়া আছে সেটা নিউ মেথডের যে নিয়ম সেটা দিয়েছে। তো আমরা এখানে কি জানি, এটা যখন আমরা থিওরিটিক্যাল পার্ট, অথবা তোমরা যদি ভালো করে দেখো আরআরবির অ্যাটমিক স্ট্রাকচারের আগের একটা ভিডিওতে তোমরা থিওরি বেসড উপরে যে দেখবে লেখা আছে, এর উপরে থিওরি বেসড একটা ভিডিও রয়েছে, ওটি দেখলে অবশ্যই তোমাদের এই ধারণাগুলো ক্লিয়ার হয়ে যাবে। ওখানে আমাদের যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, মানে আমাদের যে পরমাণুর যে কোয়ান্টাম নাম্বার হয়, কোয়ান্টাম নাম্বার কয়টি হয়, 4টে কোয়ান্টাম নাম্বার থাকে। কোয়ান্টাম নাম্বার থাকে 4টে, কী কী হচ্ছে, মুখ্য কোয়ান্টাম নাম্বার এন, গৌণ কোয়ান্টাম এল, চুম্বকীয় কোয়ান্টাম এম, আর ঘূর্ণন কোয়ান্টাম এস। এন হচ্ছে কি মুখ্য কোয়ান্টাম সংখ্যা, এল হচ্ছে কি অ্যাজিমুথাল বা গৌণ কোয়ান্টাম সংখ্যা, সি হচ্ছে চুম্বকীয় কোয়ান্টাম নাম্বার, আর 4 নম্বর বলেছে, 4 নম্বর কী হয়, এস, যা রিপ্রেজেন্ট করা হয় ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। এই ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা এগুলো তোমরা এর আগে একটা ভিডিও করা আছে, আমি অবশ্যই প্লেলিস্টে অ্যাড করে দেবো, তোমরা ওখান থেকে দেখে নেবে যে থিওরি কন্টেন্ট কীভাবে করতে হয় ইলেকট্রনিক্স। তো এখানে ইলেকট্রনিক্স কী হবে, ফলো করে কি 1s 2s 2p 3s, তারপরে কী হবে 3s এর পরে 3p, 3p পরে 4s, 4s এর পরে হবে কত, 4s এর আগে আসবে 3d, 3d 4s 4p 4d 5s। ইলেকট্রন কত, 45, 2s থেকে 2টো ইলেকট্রন এসে, এসে সর্বাধিক 2টো, পি এ সর্বাধিক 6টা, তো 2টো 6টা, ডি এ সর্বাধিক থাকে 10টি, এস এ সর্বাধিক 2টো, পি এ সর্বাধিক 6টি, এতে 10টি। কত হলো, 2 4 10 12 18, 18 10 28, 28 10 30, 30 10 36, 36 10 46, তাই তো, 36 10 কত 46। এবার এখানে কি হয়, অ্যাকচুয়াল ঘটনা হয় 4ডিতে 10টি ইলেকট্রন না থেকে 4ডিতে থাকে 8টি ইলেকট্রন, আর 5এসে থাকে 1টি ইলেকট্রন।
এইখানে ইলেকট্রনিকটা এরকম একটা জিনিস ফলো করে যে 4D-তে 10টি না থাকে, 4D থাকে 8টি এবং 4S থাকে 5S থাকে 1টি। উত্তর হবে অপশান এ। উত্তর হচ্ছে অপশান এ হচ্ছে অ্যান্সার। তারপরে নেক্সট কি আছে 310 নম্বর প্রশ্ন। 310 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, 310 বলেছে কত, বলেছে যে নেম দ্য এলিমেন্ট হুইচ হ্যাজ অ্যান ইলেকট্রনিক কনফিগারেশন 2,8,7। বলছে নাম লিখো কোন মৌলটি যার ইলেকট্রনিক কনফিগারেশন কত হয়, ইলেকট্রনিক কনফিগারেশন দেখো 2,8,7 ইলেকট্রনিক কনফিগারেশন বিশিষ্ট মৌলটির নাম লিখতে বলেছে। তো 2, 8, 7 মানে টোটাল ইলেকট্রন কত, 17টি ইলেকট্রন। আর আমরা কি জানি 17টি ইলেকট্রন কার থাকে, 17টি ইলেকট্রন থাকে ক্লোরিনের। ক্লোরিনের কতগুলো থাকে, 17টা প্রোটন থাকে আর 17টি ইলেকট্রন থাকে, 17p আর 17n ই। 17টা প্রোটন 17টি ইলেকট্রন থাকে, সেজন্য এর ইলেকট্রনিক কনফিগারেশন এটা কত হবে, তো হবে ক্লোরিন। অপশান সি। অপশান সি হচ্ছে ক্লোরিন। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে 311 নম্বর কোশ্চেন, 311। 311 নম্বর প্রশ্নে কি বলেছে, 311 নম্বর প্রশ্নে বলেছে যে an atom has electronic configuration 2,8,7. What is the atomic number of this element? মানে একটা পরমাণু তার ইলেকট্রন বিন্যাস কত দেখে 2,8,7, তবে তার পরমাণুতে কতগুলো কি থাকবে, তার পরমাণু ক্রমাঙ্ক কত জানতে চাইছে। ইলেকট্রন দ্য নাম্বার অফ দ্য অ্যাটমিক নাম্বার অফ দিস এলিমেন্ট, মানে তার পরমাণু ক্রমাঙ্ক কত। তো কত হলো 2,8,7, মানে তার টোটাল ইলেকট্রন কতগুলো, টোটাল হচ্ছে 17টি ইলেকট্রন। আর আমরা জানি মৌলের যতগুলো ইলেকট্রন থাকে ততগুলো কি থাকে, প্রোটন থাকে। তাই যতগুলো ইলেকট্রন তার পরমাণু ক্রমাঙ্ক কত হবে, ততই হবে, অর্থাৎ পরমাণু ক্রমাঙ্ক 17 আনসার। মানে কি বললাম, পরমাণু ক্রমাঙ্ক ইজিক্যাল টু কি হয়, ইলেকট্রন সংখ্যা। এটাই তো ফলো করে কার, মৌলের ক্ষেত্রে। মৌলের ক্ষেত্রে তো এই জিনিসটা ফলো করে, ইলেকট্রন সংখ্যা আর পরমাণু ক্রমাঙ্ক বা প্রোটন সংখ্যা। প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা কি সেম হয় কার ক্ষেত্রে, মৌলের ক্ষেত্রে, যখন সে নিউট্রাল হিসেবে থাকবে। নেক্সট 312 নম্বর প্রশ্ন। 312 নম্বর প্রশ্ন কি বলেছে না দেখো, 312 নম্বর বলেছে যে হাউ মেনি ইলেকট্রনস আর দেয়ার ইন দ্য outermost shell of noble gas except helium। বলছে হাউ মেনি ইলেকট্রনস আর দেয়ার ইন দ্য outermost shell of all noble gas except helium। হিলিয়াম বাদ দিয়ে বাকি যে নোবেল গ্যাসগুলো রয়েছে তাতে কতগুলি করে ইলেকট্রন থাকে। তো নোবেল গ্যাসের কত ইলেকট্রন থাকে আমরা জানি। নোবেল গ্যাস কি, নোবেল গ্যাস হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন আর রেডন। এইগুলো হচ্ছে নোবেল গ্যাস, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। এবার আমরা জানি কি হিলিয়াম বাদ দিয়ে, হিলিয়ামে লাস্ট করে থাকে 2টি ইলেকট্রন, হিলিয়ামে বাদ দিয়ে সবার লাস্ট করে কত ইলেকট্রন থাকে, 8টি করে ইলেকট্রন থাকে। সেজন্য আমাদের বলা হয় এটা 8টি করে ইলেকট্রন থাকার জন্য এদের সুস্থিত হিসেবে ধরা হয়, সেজন্য এর সাথে কম্পেয়ার করে অন্যান্য মৌলকে তুলনা করা হয়। তারপর কী বললাম যে হিলিয়ামে লাস্ট কক্ষে ইলেকট্রন থাকে 2টি, অর্থাৎ হিলিয়ামের টোটাল ইলেকট্রন 2টি, এখানে 2টি ইলেকট্রন থাকে লাস্ট কক্ষে, অর্থাৎ কি কক্ষে। আর অন্যান্য নোবেল গ্যাসগুলোর ক্ষেত্রে যত আমরা অন্যান্য নোবেল গ্যাসকে দেখব, প্রত্যেকের শেষ কক্ষে কটি ইলেকট্রন থাকবে, আর প্রত্যেকের শেষ কক্ষে 8টি করে ইলেকট্রন থাকবে, অর্থাৎ 8টি করে ইলেকট্রন নিয়ে তারা যায় সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করে। নেক্সট 313। 313 নম্বর প্রশ্ন কী বলেছে, হোয়াট ইজ দ্য নাম্বার অফ ইলেকট্রনস ইন দ্য আউটারমোস্ট শেল অফ দ্য মোস্ট stable or inert atom। What is the number of electron in the outermost shell of most stable or inert atoms। মোস্ট স্টেবল অথবা ইনার্টের সব থেকে কতগুলো আউটারমোস্ট মানে শেষ কক্ষে কত ইলেকট্রন থাকবে। তো এক করে দেখুন শেষ কক্ষে 8টি ইলেকট্রন থাকলে কী হয়, সেটি সুস্থিত হয়। অপশন হচ্ছে ডি, অর্থাৎ শেষ কক্ষে 8টি ইলেকট্রন থাকলে কী হয়, সুস্থিত। উত্তর হলো ডি। 314 নম্বর প্রশ্ন কী বলেছে দেখো, বলছে দ্য ইলেকট্রনিক কনফিগারেশন অফ অ্যান এলিমেন্ট 2,8,5। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য এলিমেন্ট, সেই মৌলটির নাম কি। কত বলছে 2,8,5, অর্থাৎ কত বলছে 15টি টোটাল ইলেকট্রন কতগুলো,
কে কক্ষে 2 এল 8 এম এ 5 কে কক্ষে এল কক্ষে এম কক্ষে টোটাল ইলেকট্রন কতগুলো? টোটাল 15টি ইলেকট্রন। আমাদের অপশান দেখো, অপশানে দিয়েছে, অপশান এতে দিয়েছে ফসফরাস, ফসফরাস থাকে 15টি ইলেকট্রন। বিতে থাকে কত? সালফার, সালফার 16টি ইলেকট্রন। সিতে থাকে কত বলি? সিতে থাকে ক্লোরিন, ক্লোরিনে থাকে 17টি ইলেকট্রন। তারপরে ডিতে থাকে ম্যাগনেসিয়াম, এমজিতে 12টি ইলেকট্রন। আর বলে দিই তোমাদের ইনফরমেশনের জন্য, তোমরা সব মৌল না পারো অন্তত পরপর 20 থেকে 30টা মৌলের নাম মুখস্থ করবে। প্রথমে হিলিয়াম, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, ফসফরাস, সালফার, ফসফরাস, সিলিকন, ফসফরাস, সালফার হচ্ছে ক্লোরিন, তারপরে আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম। এই যে অ্যারেঞ্জে 20টা, এবং নেক্সট তারপরে হবে 21 হলো স্ক্যান্ডিয়াম, তারপরে টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, 24, 25 হচ্ছে ম্যাঙ্গানিজ, তারপরে 25 আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। এই যে 30টা পরপর মৌলগুলো আছে, এদের নাম তোমাদের মুখস্থ করে রাখবে, তাদের পরমাণু ক্রমাঙ্ক সহ। এটা তোমাদের অনেক জায়গায় কাজে লাগবে। নেক্সট এবং আজকের ভিডিও সেশনের লাস্ট প্রশ্ন, 315 নম্বর প্রশ্ন। কী বলেছে 315 নম্বরে? দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রনস দ্যাট ক্যান বি রিমেন ইন দ্য আউটারমোস্ট অরবিট ইজ। আউটারমোস্ট অরবিটে ম্যাক্সিমাম কত নাম্বার ইলেকট্রন থাকতে পারবে? ম্যাক্সিমাম নাম্বার আউটারমোস্টে থাকবে কত? আউটারমোস্ট মানে সর্বস্থ কক্ষপথে সব থেকে বেশি ইলেকট্রন কত থাকতে পারে? 8টি। অর্থাৎ তারা 8টি ইলেকট্রন নিয়ে কী হয়? তারা সুস্থিত হয়ে যায়। এই জন্য 8-এর বেশি আউটারমোস্ট ইলেকট্রন থাকে না। এর জন্য উত্তর হচ্ছে 8, অপশান সি হচ্ছে অ্যান্সার। আশা করি তোমাদের ভিডিও সেশন ক্লাসটি ভালো লেগেছে। অবশ্যই যাদের কেমন কাজে লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এইরকম ভিডিও পেতে, অর্থাৎ আরআরবি পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন উত্তরের সলিউশন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা।